নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 28শে এপ্রিল আনন্দবাজার পত্রিকা চতুর্থ পাতায় যে সম্পাদকীয় স্তম্ভ বের হয় তার একদম উপরে বাঁ দিকের শিরোনাম হচ্ছে ফারাক সামান্য। আসলে আনন্দবাজার পত্রিকার আমি জানি না সম্পাদকীয় দপ্তরে এত মাকু সেকুর ভিড়। এই যে পেহেলগামে জঙ্গি হানা হলো, বেছে বেছে সনাতনীদের ধর্ম পরিচয় জেনে খুন করা হলো, ভারতবর্ষ জুড়ে মানুষ এর কি বলবো আর কি চাইছে যে ভারত যাতে একটা সমুচিত জবাব দেয়, টেরর ইনফ্রাস্ট্রাকচার জঙ্গিদের ঘাঁটি ধ্বংস হয়। এবং বেছে বেছে এইভাবে হিন্দুদের পরিকল্পনা করে খুন করাকে 140 কোটি দেশের মানুষ মেনে নেয়নি এবং হিন্দু মননে আঘাত লেগেছে। তখন আনন্দবাজার বলছে যে হ্যাঁ, খুব বাড়াবাড়ি হচ্ছে, যারা হিন্দুদের স্বার্থ রক্ষা নিয়ে সরব তাদের ন্যারেটিভের সঙ্গে জঙ্গিদের ন্যারেটিভের ফারাক নাকি খুব সামান্য। আসলে ঘৃণার চাষ করছে দুপক্ষই। স্পর্ধা হয় কি করে এই সমস্ত কথা বলার? যে ভারতবর্ষে যারা হিন্দুদের অধিকার, মর্যাদা, নিরাপত্তার দাবিতে সরব তারা ঘৃণার চাষাবাদ করছেন, তাদের ন্যারেটিভের সঙ্গে জঙ্গিদের ন্যারেটিভের ফারাক সামান্য। ওই পত্রিকায় একজন লোক ছিলেন, তার নাম, তিনি অবসর নিয়েছেন, তার নামের আগে মোল্লা শব্দটা যুক্ত হয়েছিল। সে 92 সালে বাবরি ধ্বংসের পর তিনি নানাবিধ লেখালেখি করতেন। আসলে এরা নিজেদের অসাম্প্রদায়িক বলে জাহির করে, বাস্তব হচ্ছে ইসলামী সন্ত্রাস নিয়ে এরা আশ্চর্য রকম ভাবে নীরব। ইসলামিক সন্ত্রাস নিয়ে নীরব থাকলেই এদের সেকুলারত্ব প্রমাণিত হয়। এদেরকে চিনে নেওয়ার সময় হয়েছে। একটা কথা এরা প্রায় বলে যে সন্ত্রাসবাদীদের তো কোনো ধর্ম হয় না। পৃথিবীতে যে 99.99% সন্ত্রাসী হামলা হয় তার পিছনে আছে ইসলামী জঙ্গিরা। এই সত্যটা জানা সত্ত্বেও তারা পরিকল্পনা ভাব করে এড়িয়ে যায়। তাহলে নিজেদের বিয়াব্রু হয়ে যাবে না। এই কথাগুলো বললে দানা পানি চুটবে না তো। সেকুলারিজমকে হাওয়া দেওয়াটা বন্ধ হবে তো। ওই সব ছদ্ম সেকুলার, পজিটিভ সেকুলারিজমের খুব দরকার। নিজ ধর্মের স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। এবং ভারতবর্ষ অসাম্প্রদায়িক আছে, ধর্ম নিরপেক্ষ আছে, তার একটাই কারণ 120 কোটি ভারতবাসী সনাতন ধর্মাবলম্বী। এটা বাস্তব। আপনারা চিনে রাখুন এদেরকে। দেশ যখন এই সংকটের মুখে দাঁড়িয়ে, যেখানে সন্ত্রাসীরা বেছে বেছে সনাতনীদের খুন করছে, তখন এই কাগজের সম্পাদকীয় স্তম্ভে বলা হচ্ছে ফারাক সামান্য। লজ্জা শরম বলে এদের কিছু নেই। এতটা নির্লজ্জ দোকান কাটা এই সেকুমাকুরা হয়ে গেছে, তার প্রতিফলন হচ্ছে এগুলো। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আমি ওকে বলি জঙ্গিদের ধর্মপিতা, এই পেহেলগামে হামলার ঠিক একদিন পরে লস্করে তৈয়বার বাংলাদেশের শাখার এক নেতার সঙ্গে দেখা করেন। সে বাংলাদেশে 20টি জঙ্গি হামলার সঙ্গে যুক্ত। দেওবন্দের মত অনুযায়ী যে হেফাজতে ইসলাম আছে তার সঙ্গে ঘনিষ্ঠ। 2009-10 ভারতীয় দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু শেখ হাসিনার সরকার সেটা ব্যর্থ করে দেয়। সে পালিয়ে পালিয়ে ছিল, এখন সে প্রকাশ্যে এসছে। তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল কেন ওই লস্কর নেতার সঙ্গে বৈঠক করলেন? কি ছক করছে ইউনূসের অন্তর্বর্তী সরকার? কিছুদিন আগে পাকিস্তানের ISI ডিজি বাংলাদেশ সফর করে গেছেন
এই আসিফ নজরুলের উদ্যোগে, যেহেতু আইন উপদেষ্টা, আনসার আল্লাহ বাংলার প্রধান, সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দিয়েছিল বাংলাদেশ সরকার। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং জসিমউদ্দিন রহমানির সঙ্গে আইএসআই এর ডিজির বৈঠক হয় বাংলাদেশের রংপুরে লালমনিরহাটের পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে নতুন করে সংস্কার করে সেখানে যুদ্ধ বিমান আনার পরিকল্পনা হয়েছে। এবং জসিমউদ্দিন রহমানি বারবার করে বলেন যে উত্তর পূর্ব ভারতকে নিশানা করতে হবে। এই জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে ছাড়ার পিছনের মস্তিষ্ক ছিল এই জঙ্গিদের ধর্মপিতা রাজাকারের বাচ্চা আসিফ নজরুলের। ঠিক 23শে এপ্রিল সে লস্করে তৈবার নেতার সঙ্গে দেখা করেছে বাংলাদেশে। ডিনাই করছে, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম, ভারতের সংবাদ মাধ্যমে এই খবরটা প্রকাশিত হয়েছে। তাহলে কতটা বিপজ্জনক পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের শাসনে বাংলাদেশে বুঝতেই পাচ্ছেন। এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী চক্রান্তের বীজ বপন হচ্ছে। সেখানে জঙ্গি জিহাদিরা সন্ত্রাস করার উপযুক্ত প্রেক্ষাপট পেয়ে গেছে। তাদের লক্ষ্য ভারতীয় ভূখণ্ড, ভারতের মানুষ, ধর্মীয় সংখ্যালঘু এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা বহন করেন তারা, মুক্তমনা কিছু মানুষ। এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না, কারণ তার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। কারণ ইউনূসের অন্তর্বর্তী সরকার টিকে আছে পাকিস্তানপন্থী জামাতে ইসলামী এবং র্যাডিক্যাল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বা গোষ্ঠীগুলোর সমর্থনে। তাহলে আমাদের পূর্ব প্রান্তেও নজর দিতে হবে। 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত। এগুলো হচ্ছে ক্রোনোলজি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইসলামাবাদে ঢাকার দূতাবাসে গিয়ে বলছেন যে দারুণ সম্পর্ক করতে হবে। এই ভদ্রলোকই প্রতিরক্ষা মন্ত্রী স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন না, উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি থিংস ফর দ্য লাস্ট কাপল অফ ডেকেডস। ডার্টি থিংস মানে টেরোরিজমকে প্রমোট করা, ফান্ড করা, ট্রেন করা, বলেছেন, নিজের মুখে বলেছেন। তাই তো আমরা বলি পাকিস্তান হচ্ছে টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের ধাত্রীভূমি। আমরা তথ্য প্রযুক্তি এক্সপোর্ট করি, ওরা এক্সপোর্ট করে সন্ত্রাসবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যদিও পাকিস্তানের সেনাবাহিনী এবং কিছু রাজনৈতিক নেতা হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন, কিন্তু ঘটনা হলো পাকিস্তান সেনাবাহিনী থেকে 250 অফিসার এবং 1000 জওয়ান পদত্যাগ করেছেন। কারণ সেনাপ্রধান আসিফ মুনিরের বিরুদ্ধে তাদের ক্ষোভ এখন মাত্রা ছাড়া। কারণ সেনাপ্রধান আসিফ মুনিরের নিয়ন্ত্রণাধীন পাক বাহিনী বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মির বিরুদ্ধে সংগ্রামে এঁটে উঠছে না। তেহরিকে তালিবান পাকিস্তান কার্যত চরমপত্র দিয়ে দিয়েছে। পাক সেনাবাহিনীর নিচুতলার সদস্যরা, মিডল লেভেল অফিসাররা সন্ত্রাসবাদীদের হামলার শিকার হচ্ছেন, এই যে বালুচ লিবারেশন আর্মি বা তেহরিকে তালিবান পাকিস্তানে। তাই তারা বলেছিলেন যে ইয়োর টাইম ইজ আপ। এইসবের দিক থেকেই নজর ঘোরাবার জন্যই হয়তো পেহেলগামের এই জঙ্গি হানা। পাকিস্তান বলছে আমরা নিরপেক্ষ তদন্তে রাজি আছি। আরে পাঠানকোটে তোরা এসছিল, ওদের টিম, আইএসআই টিম কিছু প্রকাশ করেছে। আমাদের এনআইএ টিমে যাওয়ার কথা ছিল পাকিস্তানে, তার অনুমতি কিন্তু আমরা পাইনি। দেখুন, ইতিমধ্যেই ভারত পদক্ষেপ করে ফেলেছে। জম্মু কাশ্মীরে জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ঝিলাম নদীর জল ছেড়ে দিয়েছে, স্লুইস গেট খুলে দিয়েছে। তাতে পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি, মুজফ্ফরবাদ প্রায় ডুবু ডুবু অবস্থা। কারণ আমরা সিন্ধু জল চুক্তি আপাতত ভাবে স্থগিত করেছি, পুরো বাতিল করিনি। পাকিস্তান চিৎকার করছে যে তারা আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হবে। হোক হোক, তখন দেখা যাবে।
কিন্তু আপাতত ঝিলামের জল ভারত সরকার ছেড়ে দিয়েছে এবং তাতে পাক অধিকৃত কাশ্মীরে কার্যত বন্যা পরিস্থিতি জবাব দেয়া শুরু হয়েছে। ভারতীয় বায়ুসেনা অপারেশন আক্রমণ না, এটা এয়ারফোর্সের এক্সারসাইজ করছে। দেখুন, আমাদের রাফাল যুদ্ধ বিমান আছে, তাতে স্কাল মেটর বলে ক্ষেপণাস্ত্র আছে, একদম প্রিসিশন এয়ার স্ট্রাইক করতে পারে। ব্রহ্মোস মিসাইল আছে। আইএনএস বিক্রান্ত আরব সাগরে চলে এসছে। ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী একদম সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে। ভারতবর্ষের ডিফেন্স অ্যালোকেশন বা ডিফেন্স বাজেট এই 82% বেড়ে এখন $74 বিলিয়ন। আমরা 174% বেশি করেছি ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং। এবং সব থেকে বড় কথা, ভারতের মাইন্ডসেটের বদল হয়েছে যে আমাদের মাটিতে জঙ্গি হানা হলে সমুচিত জবাব দেওয়া হবে। তার আগে কূটনৈতিকভাবে ভারতবর্ষ বিশ্বের জনমত তৈরি করবে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি আরব ওয়ার্ল্ড, ইরান থেকে শুরু করে সৌদি আরবও সন্ত্রাসবাদের যুদ্ধে ভারতের পাশে আছে। তাই আন্তর্জাতিক জনমত ভারতের পক্ষে। কারণ পাকিস্তানের কি ভূমিকা সবাই জানে। মুসলিম বিশ্বে পাকিস্তান একঘরে, কারণ পাকিস্তান ভিক্ষার বাটি নিয়ে আরব দুনিয়ায় যায়। এবং বিভিন্ন মুসলিম দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মান দেয়া হয়েছে। ইউএই বলুন, সৌদি আরব বলুন, ওদের সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হচ্ছে, প্রচুর পরিমাণে বিনিয়োগ আসছে। এই প্রেক্ষিতে বিশ্বের জনমত ভারতের সঙ্গে আছে এবং পাকিস্তানকে মুতোর জবাব দেয়া হবে। তাদের জঙ্গি পরিকাঠামো এবং সেই জঙ্গিদের মদতদাতাদের কিন্তু ছাড়া হবে না। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ ক্রোধে ফুটছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মা তখনই শান্তি পাবে যখন এই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এমন শাস্তি দেয়া হবে যা আগে কখনো এরা কল্পনা করেনি। পৃথিবীর শেষ প্রান্ত থেকে জঙ্গি জিহাদিদের খুঁজে বার করা হবে। দেখুন, উরিতে হামলার পর প্রধানমন্ত্রী পাকিস্তানের নাগরিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমরা দুনিয়ায় তথ্য প্রযুক্তি রপ্তানি করি আর আপনাদের সরকার করেন সন্ত্রাসবাদের রপ্তানি। পাকিস্তানের সাধারণ মানুষকে পাকিস্তানের সরকারের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী সতর্ক করেছিলেন। তারপরে পুলওয়ামার পরে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে কার্যত ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিলেন এবং তার পরের দিন, মানে পুলওয়ামার পরে দিল্লি বেনারস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা ছিল। তারপরে ঝাঁসিতে সরকারি কর্মসূচি, এবং তখন তো লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে, প্রচারের বিষয় ছিল। তখন সেখানে কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে সেনাবাহিনীকে একদম ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা সময় সুযোগ বুঝে যা করার করবে। তারপরে আমরা এয়ার স্ট্রাইক দেখেছি। এবার পুলওয়ামার ঘটনার, পেহেলগামের ঘটনার পর বিহারের মধুবনীতে পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিন্দির পাশাপাশি ইংরেজিতে বললেন, কারণ ওয়ার্ল্ড অডিয়েন্সকে বার্তা দেওয়ার ছিল এবং ভারতবর্ষের মধ্যে অনেকে আছেন যারা হিন্দি ল্যাঙ্গুয়েজের নুয়ান্সেস সম্পর্কে তো ওয়াকিবহাল নাই। সেখানে তিনি বললেন, পাকিস্তানের নাম না করে সন্ত্রাসবাদীরা এবং সন্ত্রাসবাদীদের মদতদাতারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনার অতীত। এবং দেশ জুড়ে রব উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে। এবং একটা বিষয় আমরা নিশ্চিত যে ভারত সরকার
ঠিক সময়ে এমন ব্যবস্থা নেবে যাতে জঙ্গি জেহাদিরা এবং তাদের মদতদাতারা 100 বছরেও তার অভিঘাত ভুলতে পারবে না। অকল্পনীয় শাস্তি দেয়া হবে জঙ্গিদের এবং জঙ্গিদের মদতদাতাদের।